এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি সৌভাগ্য আমাদের, একদিন বাদে আপনার সঙ্গে দেখা। প্রভাতী আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? ওই চলছে কোন রকম। ওই তো প্রভাতী এসে গেছে। এসো 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 এসো। নমস্কার করবো। হ্যাঁ থাক 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 থাক। চিনতে পারছিস না কে? শুভেন্দু রায়, তোর বাবার বন্ধু, একজন বিখ্যাত নেতা। না নেতা ফেতা আমি ওই সুযোগ পেলে একটু দেশে কাজকর্ম করে বেড়াই আর কি। তুমি কি করছো মা? চাকরি করছি। কোথায়? একটা প্রাইভেট ফার্মে এক্সিকিউটিভ পোস্টে আছে। মা, এতে লজ্জা পাবার কি আছে? তুমি পূর্ণদার মেয়ে, এই বয়সে এত উন্নতি করেছো, এটা তোমাদের গর্ব কি বলো? তা বৌদি, আপনার মাস্টারিটা চালিয়ে যাচ্ছেন তো? না, এখন আর পারি না। সারা জীবন তো অনেক কষ্ট করলাম। এখন বড় ছেলেটা প্রফেসরি করছে, মেয়েটাও দাঁড়িয়ে গেছে, তাই আর। তা তো বটে, টাকা কড়ির জন্যই তো কষ্ট করা। তবে পূর্ণদা পলিটিক্যাল সার্ভার ছিলেন, পেনশন পাচ্ছেন নিশ্চয়ই। যে মানুষটা বেঁচে থাকতে মন্ত্রিত্বের অফার পেয়েও নেননি, আজ তার সাফারিং এর জন্য হাত পেতে পেনশন নিলে তার আত্মার অসম্মান হবে না? তা ঠিক। আর পূর্ণদা ছিলেন অন্য জাতের নেতা। আমার সঙ্গে মতের পার্থক্য থাকলেও বাবা, হ্যাঁ রাত্রি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ বৌদি, আমার ছোট ছেলে অলোকেন্দু রায়, বেন জনসন অ্যাকাউন্টস কন্ট্রোল। কেমন লাগলো না? ভালোই। তবে আপনারা কিসব বলেন না, ধ্রুপদী, ওইসব নাচ ফাজগুলো আমি ঠিক বুঝি না আর কি। চেষ্টা করেছেন কোনোদিন বুঝবার? না। আমি তাহলে এখন এই ধ্রুপদী পোশাক। হ্যাঁ চল বুঝি, আজ তাহলে আসি। আসি হ্যাঁ, চল চল চল। আসতে পারি? মেয়াই আসুন। আই বেন জনসনের অ্যাকাউন্টস কন্ট্রোলার মিস্টার রায়, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে কোথাও দেখেছি বলুন তো? দেখে থাকবেন কোথাও? আমি তো এই কলকাতাতেই থাকি। যাকে আচ্ছা, আপনাদের বিলটা বোধহয় ঠিক মতো স্ক্রুটিনি করা হয়নি। শোনো, বিল অ্যাসিস্ট্যান্ট জ্যোতিবাবুকে একটু ডেকে দাও তো। কি দেখছেন? ইনফ্যাক্ট আমি ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি আপনাকে। আসুন জ্যোতিবাবু, উনি বেন জনসনের মিস্টার রায়। নমস্কার। নমস্কার। ওদের বিলের গোলমালগুলো ওনাকে একটু দেখিয়ে দিন তো। আপনি কি আমার সেকশন আসবেন নাকি আমি বিলে নিয়ে আসবো? নো, আই এম সরি, বিল চেক করা আমার কাজ নয়। আমার অ্যাকাউন্টস ক্লার্ককে পাঠিয়ে দেবো, ওকে বুঝিয়ে দেবেন। অযথা দেরি করবেন কেন? আপনি যখন এসেছেন তখন আপনিই দেখে যান না। এটা তো আর ধ্রুপদী নাচ নয় যে বুঝতে অসুবিধে হবে। ও আই সি, আপনি সেই প্রভাতী আচার্য। ধ্রুপদী আচার্য বলতে পারেন। জ্যোতিবাবু, আপনি এখন আসুন, দরকার হলে আমি ডাকবো। অদ্ভুত। কি? আসলে কি জানেন, ছেলেবেলা থেকে দার্জিলিং এ লেখাপড়া শিখেছি, পুরোপুরি সাহেবিকে তাই মানুষ। তাই কোনোদিন এদেশের আর্ট কালচারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাইনি। অথচ আপনি একজন দেশনেতারই ছেলে। দেখুন, পরাজিতকে আঘাত করাটা কিন্তু যুদ্ধের রীতিবিরুদ্ধ। মাফ করবেন, আঘাত আমি আপনাকে করতে চাইনি, কিন্তু যে ব্রিটিশ শাসনের হাত থেকে লক্ষ লক্ষ মানুষ বাঁচবার জন্য প্রাণ দিল, নির্যাতন সহ্য করলো, আজ স্বাধীনতার ৩৫ বছর পরেও তাদের কালচারের বাঁধন আমরা ছিঁড়তে পারলাম না। বরং ওই ইংরেজিয়ানার মধ্যেই আমরা যেন নতুন করে আমাদের জাতীয়তাকে খুঁজে পাচ্ছি, তাই না? হ্যালো, মিস আচার্য বলছেন? হ্যাঁ মিস আচার্য বলছি। আমি আগরওয়াল কোম্পানি থেকে বলছি। হ্যাঁ, আমাদের টেন্ডার পেয়েছেন তো? হ্যাঁ আপনাদের ট্রেনারটা পেয়েছি। তাই একটু যদি কনসিডার করেন ম্যাডাম। না না, দেখুন আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হয়। কিছু যদি চান তো আমি। কি বললেন? দেখুন, এই ধরনের প্রস্তাব আপনাদের কিন্তু ক্ষতি করতে পারে। না শুনেন শুনেন, আমি আমার সময় নষ্ট করবেন না। কি হলো?
না, ভাবছিলাম কোনটা সত্যি আপনি, মানে? সেদিনে কলা মন্দিরের সেই শিল্পী, না আজকের এই মিস আচার্য? কোনটা সত্যি বলে মনে হয় আপনার? ঠিক বুঝে উঠতে পারছি না, হয়তো দুটোই, কিংবা হয়তো কোনোটাই নয়। আসল সত্যি বোধহয় 3 অক্ষরের নামের একটি মেয়ে, প্রভাতী। মিস্টার সেন, একবার আসুন তো। আসুন। ইয়েস স্যার। কি ব্যাপার? বুঝলাম না। Look at this. এই, কি বুঝলেন? আসবো স্যার। আসুন। আপনারা কি এইভাবে অফিসটা চালাতে চান? কেন স্যার? কেন স্যার? অল অ্যালাউ কি বিল পাঠিয়েছেন, তাতে অসংখ্য ভুল, তার মানে প্রপারলি চেক করা হয়নি। কেন? হয়তো কোনো ক্ল্যারিক্যাল মিস্টেক। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। যান, বিলটা কারেক্ট করে এক্ষুনি পাঠিয়ে দিন। আর তাতে আপনারা যে ভুল করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করতে ভুলবেন না। আমি এক্ষুনি করে দিচ্ছি স্যার। কোম্পানির একটা গুড উইল আছে, সেটাকে এবার নষ্ট করবেন না প্লিজ। যান। লোকটা ভালো স্যার। হ্যাঁ, কিন্তু একটু বোকা। স্বাগতম, সুস্বাগতম। আসুন। কি ব্যাপার, আজ খুব মুডে? আমাদের অফিসিয়াল লেটার আসছে, তার আগে আমি চলে এলাম অন বিহাফ অফ মাই কোম্পানি। থ্যাংক ইউ। কিন্তু আপনি নিজে ফাইলটা বই আনতে গেলেন কেন? অ্যাকাউন্টস ক্লার্কে পাঠালে পারতেন। অ্যাকাউন্টস ক্লার্ক? এলাম একটু কাজটা এক্সপিডাইট করার জন্য। শুধুই কি কাজটা এক্সপিডাইটের জন্য? আর কি হতে পারে বলুন? আমি কি বলবো? বলবেন তো আপনি। আমি? আজকে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কি হলো? এই কি ট্রাবল দিচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিকই ছিল, কিন্তু গাড়িটা একটু থামান না, ওই দেখুন গঙ্গা। মিস্টার রায়, কোথায় গেল? মিস্টার রায়, অলোক বাবু, অলোকেন্দু, অলোক! কিছু বলবেন? খুঁজছিলাম তো খুব। তুমি গাড়িতে ট্রাবল দিচ্ছিল বলছিলাম না? সাড়া দাওনি কেন? এই, তোমাকে কত করে ডাকলাম, বলো বলো বলো, সাড়া দাওনি কেন? বলো বলো। নন্তা, মিষ্টি, প্রভাতী, যে আদর্শকে মাথায় রেখে আমাদের বাবা সারা জীবন লড়াই করে গেছেন, মাত্র কটা বছরের মধ্যে তার স্মৃতি নিশ্চিহ্ন হয়ে যাক, এটাই কি তুমি চাও? ওসব কথা এখন থাক না বলু। রুমও এইমাত্র ফিরেছে,
এখনো মুখে হাতে জল পর্যন্ত দেয়নি। না মা না, আলোচনা যখন শুরু হয়েছে তখন তার একটা নিষ্পত্তি হওয়া দরকার। বাবার এই বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাত্রা আমি কিছুতেই সহ্য করব না। উচ্ছৃঙ্খল জীবনযাত্রা আমিও ঘৃণা করি দাদা। বাবার আদর্শকে আমিও কারোর থেকে কম শ্রদ্ধা করি না। তোমরা খুব ভালো করে জানো অলোকের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। সে বাড়িতে এসেছে, তোমরা তাকে দেখেছো। হয়তো 2-1 দিনের মধ্যে আমি বলতাম। কথাটা যখন উঠেছে তখন তোমাদের জানাচ্ছি যে অলোককে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। এর যে আনন্দের খবর আর কি হতে পারে অনুষপতি? পূর্ণদা ছিলেন আমাদের নেতা, আর প্রভাতী আমার মেয়ের মতো। ও যদি আমাদের সংসারে বউ হয়ে আসে, সংসার তো উঠলে উঠবে। অলোকেন্দ্র খুব ভালো ছেলে, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু তাহলে বৌদি আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হলো, সেই সুবাদে একটা অনুরোধ করবো। বলুন। জানেন তো এবারেও আমাকে ইলেকশনে দাঁড়াতে হচ্ছে। আপনি পূর্ণদার স্ত্রী, একটা ইমেজ আছে। যদি আমার হয়ে মিটিং এ 2-1 কথাবার্তা বলেন, মানে আপনার আশীর্বাদ আর কি। আমাকে ক্ষমা করুন শুভেন্দু বাবু, তিনি রাজনীতি ছেড়েছিলেন অনেক দুঃখে। এতদিন পর আমাকে আর ওসবের মধ্যে জড়াবেন না। আমি শুধু এসেছিলাম বিয়ের প্রস্তাবটা নিয়ে, আর সেই সঙ্গে যদি এই দিনটাও স্থির হয়ে যেত তাহলে। দিন স্থির করাটাই তো খুব মুশকিল। সামনের এই ইলেকশনের ঝামেলাটা না মিটলে অসম্ভব। ইলেকশনে এখনো 2 মাস দেরি, তারপর রেজাল্ট যদি একটু এদিক ওদিক হয়ে যায় ব্যাস হয়ে গেল। মানে সুপ। আর অত দেরি করতে পারবো। আরে কিছু বলো না। আমি আর কি বলবো, তুমি তো একাই বলে যাচ্ছ। না না, ব্যাপারটা তুমি ভেবে দেখো। মানে আমরা যদি আপাতত রেজিস্ট্রিটা করে ফেলি, তারপর অনুষ্ঠান যা করা ওরা পরে করবে। কি অন্যায় বলেছি কিছু? অন্যায় কিছু বলনি, কিন্তু আমি একটা কথা ভাবছিলাম। কি বলো না? যদি একবার রমলা বৌদির সঙ্গে এই ব্যাপারে আলোচনা করি আমরা, মানে রমলা বৌদি যদি তোমার বাবাকে ব্যাপারটা বুঝিয়ে বলে, হয়তো রাজি হয়ে যেতে পারি। নরে বেড়া আরিয়া, চলো যাই। আমি আবার কেন? আরে এসো তো, চলো। ছাড়ো না। ইলেকশনের আগে বাবা রাজি হচ্ছে না, এই তো। তুমি জানলে কি করে? শুনেছি, কথাটা কানে এসেছে। ব্যাস তাহলে তো হয়ে গেল। এবার বলো বৌদি, তুমি আমাদের কিভাবে সাহায্য করতে পারো? সাহায্য মানে তো বাবার কাছে কি দরবার করা, যাতে উনি মত পাল্টান। হ্যাঁ হ্যাঁ। অসম্ভব। হ্যাঁ নয় হ্যাঁ। প্রথমত এই ইলেকশনের ঝামেলা মাথায় নিয়ে বাবা আমার কোনো কথাই শুনবে। দ্বিতীয়ত শুনলেও গুরুত্ব দেবে। তৃতীয়ত গুরুত্ব দিলেও নট নড়নচড় নট কিচ্ছু। এক কথার মানুষ বাবা, তুমি জানো তো। তাহলে ম্যারেজ রেজিস্টারের হাতে তোমাদের নোটিশটা দেওয়া হয়ে গেছে তো? না, দেবো। তাহলে আর আটকাচ্ছে কিসে? নোটিশটা দিয়ে তারপর দুগ্গা বলে ঝুলে পড়ো না বাপু। তোমাকে না বল। এই যে বেশ তাই হই। বলি আসলে নমস্কার। বড্ড হুটপাট করছো। ভয় করছে? চলো। কোথায়? আরে চলো না, আমি সাহেব বলে না তোমার হাতের উপর তুলে নিয়ে যেত। তো হাসি। হ্যাঁ চলো। এই এখন কোথায় যাবে? প্রথমে আমি বাড়িতে যাবো, মানে ধরা চুলোটা পাল্টাবো আর কি। তারপর চায়ের দেশে। মানে মন হারে মন। আজকে তোমাকে আমার সঙ্গে খেতে হবে। বড্ড গন্ধ, ভীষণ গন্ধ। প্লিজ প্লিজ প্লিজ, ফার্স্ট এন্ড লাস্ট টাইম। না হ্যাঁ, এক মিনিট। চিয়ার্স। আবার না না না, আমি আর খাবো না। না আরে কোনো মজা না, আমি আর খাবো না। উফ
লাস্ট টাইম, জীবনে শেষ, প্লিজ। কথা দিলে কিন্তু আর খাবে না। সেদিন হোটেলের ঘরে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমারই অলোক। সাড়ে 10টা বাজে। এই শুনছো, ওঠো না, ওঠো, তাড়াতাড়ি ওঠো, 10:30 বাজে। দেখি তাড়াতাড়ি করো না। আরে ব্যস্ত হচ্ছ কেন? আমি কথা দিচ্ছি তোমাকে 1.5 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে দেবো। চল। কি ভাবছো প্রভাতী? বড্ড ছেলে মানুষ করে ফেললাম, এখন বুঝতে পারছি। ছেলে মানুষই আমিও করেছি, কিন্তু সত্যি তো আমরা ছেলে মানুষ নই। তা বলতে পারো। শিগগির গাড়ি খোলো, হসপিটাল নিয়ে যেতে হবে। দরজাটা খোলো। এই ওর নাম জানো? গোপাল। শোনো, হয়নি, ওর বাবা মাকে বলো ওকে আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেরে যাবে। হ্যাঁ, আমরা নিজেরা এসে দিয়ে যাবো। হ্যাঁ, দেখো তো কেউ নাম্বার নোট করছে না। ওই তো ইমার্জেন্সি গেট। কি হলো? গাড়ি ঘোরাও। আরে হসপিটাল পেরিয়ে যাচ্ছে যে। কোথায় যাচ্ছ তুমি? উডল্যান্ড, ক্যালকাটা হসপিটাল। আরে গাড়ি থামাও, কি করছো কি তুমি? এখানে দাঁড়ালে কেন? কুইক, ছেলেকে তুলে দাও। কি করতে চাও তুমি? দাও না। কি করছো তুমি? আস্তে। আরে ও যে বেঁচে আছে, ওকে তুমি হসপিটাল নিয়ে চলো। ব্যাপারটার গুরুত্ব তুমি বুঝতে পারছো না প্রভাতী। হাসপাতালে গেলে এক্ষুনি পুলিশের ঝামেলা জড়িয়ে পড়তে হবে। আই এম ড্রাঙ্ক, তোমাদের মুখে মদের গন্ধ আছে। ওখানে গেলে আমাদের মুখের গন্ধেই টের পেয়ে যাবে যে। তাই বলে ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করবে না? ও বাঁচবে না, হাসপাতালে গেলেও ও মরবে। তবু আমি শেষ চেষ্টা করব। আমাকে ছাড়ো, ছেড়ে দাও বলছি। গাড়িতে ওঠো বলছি, দেখে ফেলতে পারে। ছাড়ো বলছি।
বেশ তো ছিল সাদা রংটা, আবার পাল্টা গেলেন কেন? আসবো? এসো। খুব ব্যস্ত শুনলাম। হ্যাঁ। কিসের ব্যস্ততা? আমি তো কিছু দেখছি না। ইচ্ছে থাকলেই দেখা যায়। দৃষ্টিটা শুধু চোখের নয় অলোক, মনেরও। হ্যাঁ দেখো, আরে সোজা করে বলো তো, কেন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো প্রভাতী? আজ 15 দিন বাদ তোমার সঙ্গে আমার দেখা। ব্যবহারটা করলাম কখন? সেটাই তো আমার প্রশ্ন। কেন এড়িয়ে চলছো আমাকে? তোমার অফিসে টেলিফোন করলে অপারেটর আমাকে লাইন দেয় না, বাড়িতে এলে তোমার দেখা পাই না আমি। আজকে বিকেলবেলা ক্লাবে যাবে বলে অ্যাপয়েন্টমেন্ট করেছিলে, সেখানেও এলে না। কি করেছি আমি? না, তোমাকে বলতেই হবে কি করেছি আমি। কি করেছো তুমি জানো না? না, আমি জানি না। আমি জানি না। যেটা ঘটেছে সেটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট। তার জন্য কি আমি একাই দায়ী? অ্যাক্সিডেন্টের জন্য তুমি একা দায়ী নিশ্চয়ই নও, কিন্তু তারপরের ঘটনার দায়িত্ব তুমি অস্বীকার করতে পারো? একটা তাজা প্রাণ, ইচ্ছে করলে হয়তো হয়তো কেন তুমি নিশ্চয়ই তাকে বাঁচাতে পারতে, কিন্তু সেই ইচ্ছে তোমার একবারও হলো না। তোমাকে কি বলবো, খুনি, মার্ডারার। প্রভাতী, বাস বাস। চমকে যাচ্ছ না? কিন্তু আমার কি মনে হয় জানো, সেই রাতে তোমার পাপের সঙ্গে আমিও জড়িয়ে আছি। অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার, তবে আমি বিশ্বাস করি অপরাধ যদি কেউ করে থাকে শাস্তি তাকে পেতেই হবে। প্রভাতী, প্রভাতী প্লিজ, ওসব কথা মনে রেখে শুধু শুধু মন খারাপ করো না তুমি। দেখো, আমরা এনগেজড, কদিন বাদে আমাদের বিয়ে। ম্যারেজ রেজিস্ট্রারের কাছে আমাদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের সামনে এখন শুধু রেজিস্ট্রি হয়ে গেলেও তা আমাকে ভাঙতে হতো। কি বলছো তুমি? কি বলছো? আমাদের এতদিনের সম্পর্ক, প্রেম, ভালোবাসা সব মিথ্যে? সত্যি শুধু সেদিন সেই রাতের অন্ধকারে ঘটনাটুকুর কোনো গুরুত্বই তোমার কাছে নেই তা আমি জানি, সেটাই আমার সবচেয়ে অসহ্য। তুমি নিজে পাপী, কিন্তু তোমার কোনো পাপ বোধ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই। এমন মানুষকে আমার থামলে কেন বলো? এমন মানুষকে আমার মানুষ বলতে ঘৃণা হয়। প্রভাতী, এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? বড় দুঃখে বলছি অলোক, বিশ্বাস করো। প্রভাতী, তুমি জানো না সেই রাতের ঘটনার পর কি একটা পরিবর্তন ঘটে গেছে আমার মধ্যে। জানি, দাড়ি রেখেছ আর গাড়ির রংটা পাল্টেছ, তাও ধরা পড়ার ভয়। কিন্তু অলোক, রং দিয়ে কি পাপের চিহ্ন ঢাকা দেওয়া যায়? তাহলে আমি কি বুঝবো? হ্যাঁ, ভবিষ্যতে তুমি আর এ বাড়িতে আসবে না, আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। বেশ, তোমার কথা আমি মনে রাখবো প্রভাতী, ভুলবো না। কাঁদছিস কেন? লক্ষ্মী সোনা, আমাকে বল, আমাকে লুকাস না বাবা, আমাকে বল।
কিরমিকির চাম চিকির চামের কাটা মজুমদার দে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি, চাল কুড়তে। শোনো। এই সেই লোকটা রে। হ্যাঁ, দাঁড়িয়ে রেখেছে। হ্যাঁ, তোমাদের ডাকছে, এদিকে এসো। শোনো শোনো, তোমরা এখানে থাকো? হ্যাঁ। আচ্ছা, কদিন আগে গোপাল বলে একটি ছেলে এইখানে গাড়ি চাপা পড়েছিল, তোমরা জানো? হ্যাঁ, ও তো মরে গেছে। আমি জানি। আচ্ছা, ওর বাবা মা কোথায় থাকে তোমরা জানো? ওই তো ওইখানে। ওইখানে আমার নিয়ে যেতে পারবে? চলুন। চলো। বসো। কি ব্যাপার এত রাত্রে? এরা কারা? কার লিফটিং এর ব্যাপার বুঝি? না, রেস কোর্সের ধারে কিছুদিন আগে একটা ডেড বডি পাওয়া গিয়েছিল। আসামিকে এখনো ধরা যায়নি। আর বোধহয় যাবেও না কোনোদিন। লোকটা খুব ঘুঘু। সেই ঘুঘু আজ নিজেই ধরা দিতে এসেছে মিস্টার পালেত। আমি সেই ব্যাপারটা কি বলতো? অনেকদিন চেষ্টা করেছিলাম, কিন্তু আর পারলাম না। বিবেকের সঙ্গে লড়াই আমি হেরে গেলাম। তাই আজ সারেন্ডার করতে এসেছি। আমার মাথা ঠিকই আছে মিস্টার পালেত। না না, আমি সে কথা বলছি না। তাহলে আমি বলতে চাই যে তুমি সারেন্ডার করতে এলে আর আমরাও তোমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করলাম, তা তো হয় না। আমাকে খোঁজ খবর করতে হবে, সাক্ষী সাবুত জোগাড় করতে হবে। অ্যাক্সিডেন্টের সময় অল এলওয়ে কোম্পানির মিস প্রভাতী আচার্য আমার সঙ্গে ছিল। আমরা কিছুই করতে চাইনি হুজুর। আমার গোপাল গেছে, একে উনি ৫,০০০ টাকা দেবেন বলেছেন। আমরা এখানে আসতে চাইনি হুজুর, উনি জোর করে টাকা দিতে চেয়েছো। ব্যাস, একটা মানুষ আর খুনি আসামি আপনার সামনে হাজির রয়েছে। তোমার বাবা শুভেন্দুবাবু ব্যাপারটা জানেন? না, আর জানলেও আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এদের মিস্টার খাসনবী সাহেব নিয়ে যাও, উনি একটা স্টেটমেন্ট দেবেন। যাও। আসুন। অনুশোচনায় বিদ্ধ হইয়া আজ রাতে তিনি লালবাজারে পুলিশের নিকট আত্মসমর্পণ করেন। বসো বসো। না, ঠিক আছে। তোমার দাদা বৌদি দেখা করতে এসছেন? হলো, আমি কারোর সঙ্গে দেখা করবো না মিস্টার পালিত। ও, একটা কথা বলবো? তোমার সঙ্গে আমার পরিচয় আজকের নয়, কতবার কতভাবে দেখেছি তোমাকে, কিন্তু আগে তোমার সঙ্গে আজকে তোমাকে আমি কিছুতেই মেলাতে পারছি না। কোথায় যেন একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। সে কি শুধু বিবেকের তাড়না, নাকি অন্য কিছুর? আমি জানি না। হয়তো কোনো স্পর্শমণি। জামিনের ব্যবস্থাও করা গেল না? জামিনের ব্যবস্থা তো এই মুহূর্তে করা যায়, কিন্তু তোমার ছেলে যদি রাজি না হয় তো। দত্ত ভাই, তুমি আমার বন্ধু মানুষ, দেখো ছেলেটাকে যেন বাঁচানো যায়। ইলেকশনের মুখে কোথায় ভাবলুম ছেলেটা অমন একটা বোল্ড কনফেশন ক্যাশ করবো, উল্টে কি কেলেঙ্কারি হলো বলো দেখিনি।
দেখো, কেলেঙ্কারির কিছুই হতো না, কারণ অলোকেন্দু স্টেটমেন্ট ছাড়া পুলিশের কাছে কোনো এভিডেন্সই নেই। সেটাকে মানসিক ভারসাম্যহীনতা বলে কাটিয়ে দেওয়া যেত, কিন্তু মুশকিল করেছে মিস আচার্য কনফার্মেশন। মিস আচার্য মানে প্রভাতী? হ্যাঁ, পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছে। নিজে স্টেটমেন্ট দেয়নি, তবে অলোকেন্দু স্টেটমেন্টকে কনফার্ম করে সই করেছে। অ্যাকচুয়ালি মিস আচার্যই হচ্ছে পুলিশের একমাত্র সাক্ষী। হ্যাঁ, প্রভাতী। আচ্ছা মিস আচার্য, তারপর আপনারা মুমূর্ষু গোপালকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন, মানে হাসপাতালে যাচ্ছিলেন, রাইট? কিন্তু হাসপাতালে না গিয়ে আপনারা সোজা রেস কোর্সের দিকে গেলেন কেন? সেটা আমিও বুঝতে পারছিলাম না। আমি বারবার অলোকেন্দুকে... আপনারা ড্রাঙ্ক ছিলেন দুজনে, তাই তো? বলুন হ্যাঁ কি না। তাহলে আমি যদি বলি যে আপনি ড্রাঙ্ক, এই কথাটা জানাজানি হয়ে যায়, এই ভয়ে আপনি অলোকেন্দু বাবুকে বাধা দিয়েছিলেন হাসপাতালে যেতে, তাহলে আপনি চিৎকার করে গাড়ি থামালেন না কেন? আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। আমি বলছি আপনি কোনো চেষ্টাই করেন। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি নিরুপায়, কিন্তু আমি যথাসাধ্য বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। ওকে আমি বারবার... আমি প্রমাণ করব আপনি কোনো চেষ্টাও করেননি, বাধাও দেন। আই অবজেক্ট ইওর অনার। আসামি স্বীকারোক্তি থেকে আমরা যা যা জানতে পেরেছি, সাক্ষীকে দিয়ে বারবার সেই কথাগুলোই আবার যে কেন বলানো হচ্ছে, এটা আমার বুদ্ধিতে আসছে না। তার কারণ আপনার বুদ্ধি আর আমার বুদ্ধি তো এক নয়। আপনার এই অপূর্ব আদর্শবোধ এবং নৈতিক চরিত্রের এই দৃঢ়তা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। কিন্তু মিস আচার্য, দুর্ঘটনা ঘটলো 11ই এপ্রিল, আর অলোকেন্দু বাবু পুলিশের কাছে কনফেশন দিলেন 22শে মে। এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি নিজে কি পুলিশের কাছে এই খুন সম্পর্কে কিছু জানিয়েছিলেন? না। And why? যে মহিলা এতখানি নীতিবোধ সম্পন্ন, তিনি কেন সেই রাত্রে বাড়ি ফিরে টেলিফোন করে পুলিশকে সমস্যা জানাননি? 12ই এপ্রিলের খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল যে ভিখারি বালক নিহত, গাড়ি চাপা দিয়ে চালক উধাও। এই উধাও চালকটিকে আপনি জানতেন? বলুন, আপনি জানতেন না? তাহলে 1.5 মাসের মধ্যে কেন জানালেন না পুলিশকে? ইওর অনার, সমস্ত মানব সভ্যতার কাছে আমার প্রশ্ন, কে প্রকৃত অপরাধী? অলোকেন্দু রায়, যিনি বিবেকের তাড়নায় নিজের জীবনের ঝুঁকি নিয়েও ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে নিজের অপরাধের স্বীকারোক্তি দিতে? নেই মিস আচার্য, যিনি সমস্ত ঘটনা জেনেও চুপ করে বসেছিলেন এতদিন? আমি জানি মিস আচার্য, আপনি জবাব দিতে পারবেন না, কারণ বাইরে আদর্শের মুখোশ পরে থাকলেও আসলে আপনি একজন কি বলবো একজন ভ্রষ্টাচারী। ইওর অনার, মিস আচার্য একজন সম্ভ্রান্ত মহিলা, নামী কোম্পানির একজন এক্সিকিউটিভ অফিসার। তার চরিত্রের উপর এই ধরনের একটা কুৎসিত ইঙ্গিত আমি তীব্র প্রতিবাদ করছি। এটা হচ্ছে ডায়মন্ড হারবার হোটেলের রেজিস্টার। এখানে দেখা যাচ্ছে যে 11ই এপ্রিল এই তারিখে মিস্টার অ্যান্ড মিসেস অলোকেন্দু রায়ের নামে একটা রুম বুক করা হয়েছিল। আসুন। আর এইগুলো হচ্ছে ওই হোটেলের বিলের কপি, যা থেকে পাওয়া যায় যে সেই রাত্রে ওই ঘরে প্রচুর মদ পরিবেশন করা হয়েছিল। যে সম্ভ্রান্ত মহিলা বিয়ের আগে শুধু দৈহিক আনন্দ উপভোগের জন্য হোটেলে গিয়ে মদ্যপান করেন এবং স্বেচ্ছায় একজন পুরুষের সঙ্গে রাত কাটান, তাকে ভ্রষ্টাচারিণী ছাড়া আর কোন ভাষায় অভিহিত করতে পারি ইওর অনার? মিস আচার্য, আমি যদি বলি আপনার ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই আজ এই সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়েছেন, আপনি অস্বীকার করতে পারেন? আপনি অস্বীকার করতে পারেন যে একের পর এক বয়ফ্রেন্ডদের ভুলিয়ে তাদের সর্বনাশ করে আপনার পেশা নয়? পারেন কি আপনি অস্বীকার করতে
যে অলকেন্দু রায়ের সঙ্গে আপনার বন্ধুত্বের নেশা কেটে গেছে, তাই তাকে যে কোনো উপায়ে সরিয়ে দিয়ে অন্য কোনো পুরুষ বন্ধুকে নিয়ে আপনি প্রভাতী আমি কিছু বলতে চাই। Court adjourns till tomorrow. তোমার দায়িত্ব নেই? বাপ হয়ে তো আমি ছেলেটাকে ফাঁসি কেটে দিয়ে ঠেলে দিতে পারি না। দরকার হলে আমি হায়ার করে যাব, সুপ্রিম কোর্টে যাব, কোথায় যায় দেখি একবার। কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছ শুভেন্দু? ট্রাম্প কার্ড তো আমার হাতে। হ্যাঁ, ট্রাম্প কার্ড? এক্সকিউজ মি ইওর অনার, আমার একটু দেরি হয়ে গেল। বসুন মিস্টার দত্ত। ইওর অনার, আমি মৃত গোপালের পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই। ইওর অনার, আসামি স্বীকারোক্তি এবং প্রভাতী দেবীর সাক্ষ্য থেকে যখন এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে যে মুমূর্ষু গোপালকে আসামি স্বেচ্ছায় এবং সজ্ঞানে কালভার্টের ধারে ফেলে এসেছিলেন, তখন অনাবশ্যক পোস্টমর্টম রিপোর্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, এটা আমার মাথায় আসছে। কেন গুরুত্ব দিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। আমি পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই। পোস্টমর্টম রিপোর্ট নেই। লোকাল পুলিশ স্টেশন, লালবাজার সব জায়গায় থরো সার্চ করেও পোস্টমর্টম রিপোর্টে কোনো কপি পাওয়া যায়। পাওয়া যাবে কি করে বলুন? যে দেশে একজন সুস্থ সবল নাগরিকের জীবন এক ফোঁটা জলের দামে বিকিয়ে যায়, সেই দেশে একজন ভিখিরির ছেলের মৃত্যুর পরের রিপোর্ট নিয়ে কে মাথা ঘামাচ্ছে বলুন? কিন্তু ইওর অনার, ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমাকে মাথা ঘামাতে হয়েছিল। তাই মর্গের পুরনো বস্তাবন্দি কাগজের স্তূপ থেকে আমি সেই পোস্টমর্টম রিপোর্টটা খুঁজে বার করেছি। এই হচ্ছে জেরক্স কপি সে পোস্টমর্টম রিপোর্ট। আসুন। ইওর অনার, ওই রিপোর্টে আছে যে মস্তিষ্কে প্রচন্ড আঘাতের ফলে তৎক্ষণাৎ গোপালের মৃত্যু হয়েছিল। আমি আশা করব যে আদালত কখনোই একথা বিশ্বাস করবেন না যে গোপালকে কালভার্টের ধারে শুইয়ে রেখে তার মাথায় প্রচন্ড আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছিল। তাহলে এই কথা কি আমরা ধরে নিতে পারি না যে দুর্ঘটনাস্থলে গোপালের মাথায় যে আঘাত লাগে সেই আঘাতের ফলেই ঘটনাস্থলে গোপালের মৃত্যু হয়? পোস্টমর্টম রিপোর্টে সেই কথা বলছে, ইটস এ কেস অফ স্পট ডেথ। সুতরাং আমার মতে আসামি অলকেন্দু রায়কে কোনো মতেই ডেলিভারেট মার্ডারের চার্জে অভিযুক্ত করা যায় না। এরকম অনুমানের ভিত্তিতে কোনো বিচার হয় না। আমার যতদূর জানা আছে যে বিচারের রায় দেবেন মাননীয় বিচারক, আমার লার্নেড ফ্রেন্ড নয়। এই মামলায় রায়দানের জন্য আমি প্রস্তুত হয়ে এসেছিলাম। মাননীয় কাউন্সিল মিস্টার দত্তকে ধন্যবাদ। তিনি এই পোস্টমর্টেম রিপোর্টটি উদ্ধার করে আমার কাজে সহায়তাই করেছেন। পোস্টমর্টেম রিপোর্টে এই সত্য সন্দেহাতীতভাবে প্রমাণিত যে গোপাল দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিল। সুতরাং আসামির বিরুদ্ধে ডেলিভারেট মার্ডার অর্থাৎ ইচ্ছাকৃত খুনের অভিযোগ টেকে না। এই মামলায় পুলিশের কোনো ভূমিকাই নেই। নিজের পাপবোধ এবং বিবেকের তাড়নায় আসামি শ্রী অলকেন্দু রায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বীকারোক্তি না দিলে পুলিশ কোনোদিনই তাকে ওই বালক হত্যার আসামি রূপে চিহ্নিত করতে পারত না। এই সামাজিক অবক্ষয়ের দিনে যখন মানুষ জীবনের মূল্যবোধ হারিয়ে ফেলছে প্রতি মুহূর্তে, সেই সময় শ্রী অলকেন্দু রায়ের এই আত্মসমর্পণ একটি বিরল ও অবিস্মরণীয় ঘটনা। তিনি নিজে সমস্ত অপরাধের দায়িত্ব অকপটে স্বীকার করেছেন এবং আদালতের নির্দেশের অপেক্ষা না করে স্বেচ্ছায় নিহত গোপালের বাবাকে 5,000 টাকা দিয়েছেন। এই কাজের দ্বারা যে দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন, আমি আশা করব ভবিষ্যতের জন্য
তা একটি পথ নির্দেশিকা হয়ে থাকবে। মানবতার বিচারে অলকেন্দু বাবুর কোনো শাস্ত্রই প্রাপ্য নয়, কিন্তু আইনের বিচার স্বতন্ত্র। সেই বিচারের মর্যাদা রক্ষা করার জন্য আমি শ্রী অলকেন্দু রায়কে 101 টাকা জরিমানা, অনাদায় 1 দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। দিদিমণি চা। দিদিমণি কি কি করছো প্রভাতী? আমি যে ভেবেছিলাম আজই তোমার কাছে গিয়ে ঠিক এমনি করে নিজেকে সঁপে দেব। আমাকে আর শাস্তি দিও না অলোক, আমি মরে যাচ্ছি। ওঠো, উঠে এসো। প্রভাতী, তুমি জিতেছ অলোক। তোমার সব শক্তি দিয়ে আমার অহংকার, অভিমান, লজ্জা তুমি ভেঙে চুরমার করে দাও। আমি আর না প্রভাতী, না, এই শক্তি আমার নয়, তোমার। তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমাকে আলো দেখিয়েছ। তুমি না থাকলে আর বলো না, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। প্রভাতী, প্রভাতী, আমাদের আনন্দ দিন, কেঁদো না। দেখো, বাহ, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোরা সুখী হ ভাই। তা তোমাদের রাগ বিরাগের পালা এবার চুকলো? চলো বাবাকে প্রণাম করে আসবে। কিন্তু উনি যদি আমাকে... সুন্দরী, কোনো ভয় নেই, বাবার ভোটার লিস্টে আরেকটা নাম বাড়লো তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।